গেল এক সপ্তাহ ধরে চলা গ্যাস সংকটে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে সিএনজি খাতে। সকালের দিকে সামান্য কিছুটা গ্যাস পাওয়া গেলেও বেলা বাড়ার সাথে সাথে বন্ধ হচ্ছে সরবরাহ। চাপ না থাকায় ব্যাহত হচ্ছে গ্যাসের যোগান। এর উপর বিকাল থেকে রাত পর্যন্ত নিয়ম মেনে বন্ধ রাখা হচ্ছে ফিলিং স্টেশন, আর এতে ভোগান্তিতে পড়েছেন চালক এবং যাত্রীরা। সাজ্জাদুল হকের প্রতিবেদন। গেল এক সপ্তাহ ধরে চলা গ্যাসের সংকটের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে সিএনজি খাতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস, ফলে জীবিকা যেন থমকে গেছে সিএনজি চালিত যানবাহনের চালকদের। একদিকে সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে সরবরাহ না থাকায় মিলছে না গ্যাস, অন্যদিকে গ্যাস না পেয়ে ক্ষোভে ফুঁসছেন সিএনজি চালিত যানবাহনের চালকরা। রাত 3টের সময় যে সিরিয়াল দিছি, আর এখনো গ্যাসের লাইনে কোনো গ্যাস নাই। 4 থেকে 5 ঘন্টা বা 7 ঘন্টা যে সিরিয়াল ধরে রয়েছি আমরা, এই দুঃখটা বোঝার মতন কেউ নাই। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এই ঘাটতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ঢাকা ও আশপাশের এলাকায়। দিনের বড় সময় জুড়েই গ্যাসের চাপ প্রায় শূন্যে নেমে থাকছে, ফলে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। আর সিএনজি স্টেশনগুলোতে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। সরবরাহ সংকটে বন্ধ হতে শুরু করেছে সিএনজি স্টেশন। এই যে পাম্পে বসে আছি, 2-3টা পাম্প ঘুরে নেওয়ার মতো কোনো পরিবেশ নাই। এখন আমি একবারই আমার গাড়ি গ্যাস জিরো। আমাদের সমাধান করুক, আর নাইলে একবারে বললে দোক যে গ্যাস তোমরা পাবা না, তোমরা তেলে চলো। পেট্রোবাংলার তথ্য বলছে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালটি সচল করতে মেরামতের কাজ চলছে, ফলে সংকট আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে রয়েছে আশঙ্কা। জ্বালানি বিশেষজ্ঞদের মতে দেশীয় উৎস থেকে গ্যাস উৎপাদন কমে যাওয়ায় সংকট বাড়ছে। এইরকম একটা জ্বালানির উপরে যদি আমাদের এত বেশি নির্ভরশীল হতে হয় যে যেটা সরবরাহ হওয়া না হয় আমাদের জ্বালানি নিরাপত্তা শতভাগ নির্ভর করে, তাহলে সে জ্বালানি ব্যবস্থাকে কোনোভাবেই টেকসই জ্বালানি ব্যবস্থা বলা যাবে না। বিশ্লেষকরা বলছেন একটি এলএনজি টার্মিনালের অচল অবস্থা কিভাবে পুরো দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারে সাম্প্রতিক সংকটে, সেটাই উঠে এলো। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।